রাজ্য জুড়ে গভীর শ্রদ্ধার সঙ্গে মঙ্গলবার পালিত হল নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মদিন। কলকাতায় ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে হেমন্ত বসু ভবনে কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা এই দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে উদযাপন করে। নেতাজির মূর্তিতে মালা দিয়ে শুরু হয় অনুষ্ঠান, পাশাপাশি চলে নানা কর্মসূচি। সমাজকে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ করে সমাজে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে নেতাজি বাদ নামক বইটির উদ্বোধন করা হয় ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। সুভাষবাদের মূল কথা দেশপ্রেম, জাতীয়তাবাদ, সর্বোপরি দেশের অর্থনৈতিক মুক্তি, জানান কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির সভাপতি নরেন চট্টোপাধ্যায়। দেশের পরিস্থিতি ভালো না, এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্ত করতে পারে সুভাষচন্দ্রের আদর্শ, সুভাষচন্দ্রের চিন্তাভাবনা। সেই মতাদর্শকে সামনে রেখেই আগামী দিনে ফরওয়ার্ড ব্লক সুভাষবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবে। সুভাষবাদের মূল কথা হচ্ছে জাতীয়তাবাদ, দেশপ্রেম, সর্বোপরি মানুষের অর্থনৈতিক মুক্তি। অন্যদিকে কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত বের করা হয় সুসজ্জিত শোভাযাত্রা। শোভাযাত্রায় পা মেলান কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির সভাপতি নরেন চট্টোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্র। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন ফরওয়ার্ড ব্লক ও অন্যান্য বাম নেতৃত্বরা। শোভাযাত্রার পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। বিমান বসু বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন কখনোই করেনি নেতাজি। নেতাজির জন্মদিনে তাই শপথ নিতে হবে দেশকে ধর্মের ভিত্তিতে যারা বিভাজন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার। মোহাম্মদ সেলিমও জানান, ধর্মের নামে রাজনীতি করতেই মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা করেছেন। নেতাজি অখণ্ড ভারতের কথাই ভাবতেন এবং তিনি ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনের কথা কল্পনাও করেননি, কখনো তদনুযায়ী কথা বলেননি, তদনুযায়ী ওনার আজাদিন ফৌজ তাকে তৈরি করেননি। এখানে দেখলে একটা হোর্ডিং লেখানো আছে, তাতে হচ্ছে যে তোমার কি ধর্ম যার যার, উৎসব সবার, সংহতি যাত্রা। আমি জিজ্ঞেস করি, গতকাল উৎসব কার ছিল? আরএসএস ছিল, বিজেপি ছিল। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নয়, এটা দুর্গাপূজা যখন হয়, কালী পূজা যখন হয়, এমনকি রামনবমী হয়, তখন আমরা মানতে পারি। তাহলে হঠাৎ কালকে মমতা ব্যানার্জির কেন মনে হলো উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার বলে তিনি যোগ দিলেন? তাহলে এটা তো বিজেপি নতুন উৎসব তৈরি করলো, নতুন ক্যালেন্ডার তৈরি করলো। সেখানে অনেকের মাথা খাইছে, যে দেখো সব দেখো হনুমানের ঝান্ডা নিয়ে, রামের ঝান্ডা নিয়ে নেমে পড়েছে। সেটা তার ধর্ম বিশ্বাসে নেমেছে, কিন্তু মমতা ব্যানার্জি কার বিশ্বাসে নেমেছেন? আরএসএস বিশ্বাসে নেমেছেন। ক্যামেরায় গোপাল সেন, মদন সরকারের সঙ্গে অয়ন শর্মা ও অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।